ওয়েলকাম টু দ্য অলমোস্ট ফেমাস পডকাস্ট এপিসোড 4 আর আমার সঙ্গে আজকে আছে গুরপ্রীত। গুরপ্রীত, ওয়েলকাম টু দ্য পডকাস্ট। হাউ আর ইউ? I am good. Thank you so much also for having me here. ইটস অল মাই প্লেজার গুরপ্রীত। সো আজকে তো অনেক পাহাড় পর্বত পেরিয়ে তুমি এখানে এসছো শুনলাম, বিকজ আজকে তোমার বাড়ির কাছে আগুন লেগে গেছিল। সকাল থেকে ময়ে হয়েছে কাইন্ড অফ আমার সাথে। যারা এই ধরনের কাজ কারবার করে তাদের কিন্তু এইসব আগুন টাগুন নিয়ে খেলাটা কিন্তু এভরিডের ব্যাপার। अरे भाई साहब आपने मुझे कुछ दिया ही नहीं, मैं कहाँ से बोलूँ? तुमको 1 मिलियन फॉलोअर्स के सामने खड़ा कर देंगे, तुम बात कर पाओगे? আর মহিলাগুলো চিৎকার করছে, আর ইউ ম্যারিড, আর ইউ ম্যারিড? I'm not a service. Sure he must be horny. আজকে আমাদের এখানে গুরপ্রীত এসেছিল। আরে টু উইনার্স অফ স্প্লিটস ভিলা নাইটি পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। কলকাতা ইজ আ ভেরি ইনক্লুসিভ সিটি আদারওয়াইজ। আই থিঙ্ক দিল্লি ইজ ফার ahead than ইয়েস, একটা ইঞ্জিনিয়ার একটা ইঞ্জিনিয়ারের মন বুঝতে পারছি। আজকে আমার ছেলের পেট খারাপ। He also you married? ইয়েস, আই এম ম্যারিড। আল্লাহ মাফ করে ইতনা ঝুট বলনে কে বাদ। আই মিন ভ্যাকসিন নেওয়ার পর থেকে এগুলো বেশি লোকে গায়ে মর্টিন লাগে নাচ করে মিলিয়ন ভিউজ পায় আমাদের দেশে। অ্যাকচুয়ালি সোশ্যাল অ্যালার্জিকি আচ্ছা না না দ্যাট ইজ আ ভেরি রং ওয়ে অফ পুটিং ইট। You are with an MC. এই পডকাস্টে আসবো বলে একটা জিন্স অল্টার করতে দিয়েছিলাম, জিন্স নিতে গেছি, সেটা তো পাইনি, আগুন থেকে প্রাণ বাঁচিয়ে ফিরেছি। মাই গুডনেস। বাট অ্যাকচুয়ালি লেট মি টেল ইউ গাইজ ওয়ান থিং, যারা এই ধরনের কাজ কারবার করে তাদের কিন্তু এইসব আগুন টাগুন নিয়ে খেলাটা কিন্তু এভরিডের ব্যাপার। আই নো দ্যাট ইউ গাইজ নট নো অ্যাবাউট দিস, বাট গুরপ্রীত, তোমার ড্রাগ কার্টেল কেমন চলছে? সেটা আই গেস 2018-তে সিনেমাটা রিলিজ করেছিল অ্যান্ড ব্যাস সেখানেই থেমে গেছি আর। So, for our audience who do not know about this, একটু যদি ওদেরকে বলে দাও যে মানে if you can give a little background about this. Right. So I remember 2018 আমি একটি বাংলা সিনেমা করি and the name of the film is মন জানে না, and that was opposite Yash and Mimi, and I went there like a ভদ্র ছেলে expecting a good role, and then they told me that you need to kind of give out drugs to Mimi. I said okay fine, but nevertheless I was able to do it. না, কিন্তু now I am connecting the dots. কেমন ভাবে বলছি, ড্রাগস, ইভেন্টস, আমি কিন্তু খুব সিনেমেটিক ওয়েতে ভাবছি জিনিসটাকে। ড্রাগস, ইভেন্টস, আর আমার সঙ্গে তোমার প্রথমবার দেখা হচ্ছে ইভেন্টে। রাইট, তুমি ওখানে এমসি ছিলে। রাইট, মানে কিছু কি চলছে, মানে ভেতর ভেতর কি কিছু চলছে দেখো যেমন আমরা সিনেমায় দেখে থাকি? এবার তুমি যদি সেটা বসে এখানে ভেবে নাও, why don't you make a film on it? আমাকে কিন্তু লিডে নিতে হবে ব্যাস, আর পেমেন্টটা যেন ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে। মানে আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে ড্রাগস আর মানে ইভেন্ট বলতেই আমার সবার আগে মনে পড়ে গোয়া গন, এবং Right. আই ক্যান নেভার মানে ফরগেট সাইফ আলি খান। আমি প্রথমবার দেখে আই ওয়াজ ব্লোন কি এটা কে, রাইট? এবং আই বিলিভ দ্যাট তোমাকেও খুব ভালো মানাবে জিনিসটা। তাই তো বলছি, তুমি সিনেমাটা বানাও, লিড রোলটা আমাকে দিও, আর সব থেকে বড় চেকটা আমাকেই দিও। No, well, I'm not a filmmaker, though, but yeah, I mean, it's a good idea that we can float to our fellow industry executive producers with whom you have got a very Saas Bahu kind of relationship, I have heard. Let's not talk about it. Yeah. So, Gurpreet, I mean, like I have said earlier also, that when I saw you in the event, I was looking at you and I was remembering someone from one of the events which I had attended in New Delhi. I must say that Gurpreet, I really loved the way you engaged your audience, because আমার মনে আছে I saw you at the Durga সম্মান, Right. এবং সেইখানে if I am not mistaken that ওখানে অনেক মিক্সড ক্রাউড ছিল। মানে শুধুমাত্র যে কর্পোরেটসের লোক ছিল তা নয়, তো কর্পোরেটসের লোক ছিল, তাছাড়া অনেক মহিলারা ছিলেন, Right. এজেড ছিল, ইয়াং মহিলারা ছিলেন, আমাদের এজ গ্রুপের অনেক লোকজন ছিল। বাট একটা জিনিস যেটা আমি নোটিস করলাম সেটা হচ্ছে এভরিওয়ান ওয়াজ পিওরলি এঙ্গেজড, এবং প্রত্যেকে মানে ওয়েন ইউ আর ক্র্যাকিং জোকস দে কুড রিলেট টু ইউর জোকস, ওয়েন ইউ আর giving references তখন they could relate to all these things. তো এগুলো কি স্ক্রিপ্টেড থাকে?
না পুরোটা স্ক্রিপ্টেড থাকে না। What I generally prefer is, whoever is giving me the event, আমি সবার প্রথমে জিজ্ঞেস করে নিই, like what kind of a crowd are you expecting, and what is the actual footfall that you are expecting, right? And then when you look at an event like Durga Samman, what do you expect? More number of women to turn up. Correct. Because it's end of the day women being awarded, and you can expect women coming up on stage. So the entire program has to be related to women. Correct. So when you are throwing something at your audience, your target audience has to be women. Right. Now, in a society that we live in, we talk about women empowerment every day, right? So even if in the audience you have say 20% of the male population, I'm sure if you throw shairis or if you throw statements related to women empowerment, even they are going to accept it, because they are going to relate to it, especially if you have people from the corporate, right? Because we are all working towards women empowerment. Corporate se dekhi office hai, a certain portion of the jobs are given to women these days. So end of the day, they everybody relates to it. So it's very important to understand your audience first. Once you get to understand your audience, তারপর ব্যাপারটা খুব সিম্পলিফাই হয়ে যায়। But আমি একটা জিনিস মানে I cannot deny over here that I have also seen a lot of MCs who crack very sexist jokes at corporate events. But as a matter of fact, there are so many companies these days where we can see women entrepreneurs. And in fact, a lot of financial institutions in the country are being run by women entrepreneurs, right? So do you think that, we have somewhat we have reached a threshold of this kind of sexist jokes being cracked at a corporate event, especially targeted towards women? See, that's very easy. মানে আমি স্টেজে উঠে দুটো ওয়ালগার জোক বললাম, কিছু এমন একটা চিপ জোক বললাম, অডিয়েন্স হাসলো, but the point is, when you go back home at the end of the day, and you think about যে স্টেজে উঠে এমসি কি বলেছিল, right? And the thing that you recall is না সে একটা sexist বা cheap joke বলেছিল আমাকে. Do you think you go back to that MC again? Absolutely. As a speaker, it is my responsibility. I'm not just an MC. I'm a speaker who is influencing people on stage. Correct. So it's very important to add value to your life. So when you go back home, if at night when you rest your head on your pillow, and you can recollect at least one line as an MC that I said, I think I'm a successful MC. That's very well said. It's actually like, watching a film and going back home with a message in your mind. Exactly. And in your hearts that, aske kuchu shikhlam, exactly. Dekhlam arki. So, Gurpreet, because I knew you firsthand, but I knew you as a MC, but I heard that you are a teacher, actually. Right. So, what do you teach exactly? So, I was associated with a school. Okay. Not taking the name of the school here. That's okay. So I was there as an English teacher, and then my subject is English. Okay. And I've been teaching English now for the past, say, 13 years. I'm into this profession, and MCing is something that comes to me naturally. I do it as a passion, but then for profession, I would say, if somebody has to question me, what's your first profession? I'm a teacher by profession and an MC by passion. And an actor. And an actor. Actor cinema. No, but that, you have all the, X factor to be on the silver screen. Then why don't you try more? Why is it factor turning? Why is it factor ta khub important? Sourcing people and reaching out to the right people is very important in the industry. And I've learned my lessons. আমি স্টেজেই ভালো আছি, ক্যামেরার পেছনে নয়। এখন আশা করছি ভালো নয়, বাট ঠিক আছে। This is actually something, I must say, এটা কিন্তু শুধু মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, এটা কিন্তু সমস্ত ইন্ডাস্ট্রি, সব জায়গায়। আমি নাম নেব না, আমি একখানা খুব বড়, অ্যাকচুয়ালি নাম না নিয়ে কি করে যাব আমি জানি না, বিকজ ইটস আ গভর্নমেন্ট বডি। সেইখানে একবার একটা কাজের জন্য গেছিলাম, মানে আমাদেরকে ডেকে পাঠিয়েছিল, গিয়ে জানলাম যে কাজটা অলরেডি অন্য কেউ পেয়ে গেছে, অথচ কাজটার তখনও ডেটটাই ওপেন হয়নি, মানে অ্যাপ্লিকেশন ডেটটাই ওপেন। রাইট, সেটাই তো বলছি। তো এটা দিস ইজ অ্যাক্রস অল দি ইন্ডাস্ট্রিজ, মানে নট ইভেন জাস্ট দি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। অ্যাকচুয়ালি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটাতে না একটু বদনাম বেশি হয় আমার মনে হয়, মানে আমরা একটু কিছু খারাপ কিছু বললাম হয়তো, অলদো আই এম নট ফ্রম দি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, আই এম ফ্রম দি ডিজিটাল ইন্ডাস্ট্রি, বাট ডিজিটাল ইন্ডাস্ট্রি আর এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি এখন না কোথাও মার্জ হয়ে গেছে। there is a horizon যেখানে the sky meets the sea and it's like that.
সো সেইখানে আমরা কিছু একটা হয়তো বললাম, সেখান থেকে না পাট করে একটা কিছু ব্যাকফায়ার চলে আসলো, লোকের তো কমেন্ট লিখতে কিছু এসে যায় না। সো হ্যাজ দিস এভার হ্যাপেন্ড উইথ ইউ? See, you have to be very careful on stage. মানে সিরিয়াল করা এবং সিনেমা করা আমি বলছি না সহজ, বাট আই থিঙ্ক ইটস ইজিয়ার দ্যান পারফর্মিং লাইভ অন স্টেজ বিকজ ইউ ডোন্ট গেট টেক্স, রাইট? একটা লাইন বলে দাও, এখন সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ লোকে একটা ভিডিও করে আপনাকে ভাইরাল করে দেবে, রাইট। right? So you have to be very choosy, you have to be very accurate with your words, and for that you need to do your homework. right? You Absolutely, cannot come up on the stage and randomly deliver things. I mean, random impromptu করতে হয়, অনেক সময় করতে হয় according to the situation, but then you have to be very choosy, audience কে দেখে, otherwise it becomes very risky. As an MC, I have faced this several times. Choosing your words and speaking the right words at the বলে না, what to speak, when to speak, how to How to speak. These speak. are three things very important for an MC to learn. রাইট। না বাট গুরপ্রীত, এরকম তো সি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ টু প্ল্যান আ ফিউ স্টাফ, ইউ হ্যাভ টু লার্ন অ্যাবাউট দি অডিয়েন্স, বাট এটা তো হয় যে ইউ মাইট নট হ্যাভ গট দ্য এক্স্যাক্ট ব্রিফ, তুমি গিয়ে হয়তো দেখলে অন্য কিছু একটা হয়ে রয়েছে, জিনিসটা ঘাঁটা একটা ব্যাপার হয়ে রয়েছে খিচুড়ি। তো এরকম হয় নাকি? কারণ ইভেন্টসে তো এটা খুব বেশি হয়, মানে Right. দের ইজ আ হাই প্রবাবিলিটি অফ থিংস টু গো রং। Right. So you remind me, when I started MCing, যখন শুরু করেছি এই প্যাশনটাকে পারসিউ করব, তখন দুর্গা সম্মান করার পরেই ঠিক একটা জুয়েলারি ব্র্যান্ডের একটা আমি শো পেয়েছিলাম। No, that's a Okay. pure corporate show. They had to promote a certain brand of jewelry. Yeah. And they said, on this particular date, we are having the event. For example, if it is 15th of June, আমি 14th of June রাত 12টা পর্যন্ত কোনো ইনফরমেশন পাইনি। আমাকে 10 তারিখ জুনের বলা হয়েছে শো আছে, আপকো করনা है। I said fine, हम करेगा। Right? And you did not know the date? No, I knew the date. It's 15th. Okay. So আমি 10 তারিখে জানতে পারলাম আমি শোটা করছি। হ্যাঁ। 15 তারিখে শো, 14 তারিখ রাত 12টা অবধি অপেক্ষা করছি। I am reaching out to the people যে कल शो हो रहा है ना, কোনো রিপ্লাই নেই। Right? 15th morning, I get a reply, आज शो है, हाँ है। से डिटेल्स भेजिए। बोला आप आ जाओ, शो जहाँ पे है वेन्यू पे आ जाओ, आपको डिटेल्स मिल जाएगा। ও আকে দেখা যায়। আকে দেখা যাবে। বাট ব্যাক স্টেজে এটা একটা মেন্টাল সেটআপ থাকে, প্রিপেয়ার করে যেতে হয়। আমি ব্যাক স্টেজে এখন আমি নোট ডাউন করছি হু ইজ দি সিইও, হু ইজ দ্য জেনারেল ম্যানেজার, হু ইজ দ্য মার্কেটিং ম্যানেজার, এতগুলো নাম আমাকে at that point of time I'm having to deal with it. Now আমি জানি না whether to focus on my script যেটা নেই because I don't know কি হবে, শুধু আমি জানি এটা হবে, chronological order নেই। এবার আমাকে বলছে ज्वेलरी নিয়ে आप ज्वेलरी को प्रमोट कीजिए, ज्वेलरी के बारे कुछ बोलिए। अरे भाई साहब, आपने मुझे कुछ दिया ही नहीं, मैं कहाँ से बोलूँ? राइट? आप बोलिए कि इतना % डिस्काउंट मिलेगा स्टोर में आने से। পরে ঘুরে বেড়ালে না কেন একটু? তো মানে এরম অনেক কাণ্ড হয়েছে। आई एम ऑन द स्टेज, সেখানে এসে ইভেন্টের লোকটা কানে প্রম্পট করে দিচ্ছে, आप इसको बुलाना है। सर भैया आप ये काम पहले कर ले, ये अगर आप पहले कर लेते, it looks so ridiculous, the people are looking at me and as an MC আমি না এই কাইন্ড অফ শোজ গুলো ধরতে চাই না। I need pre-hand information, you give me that information and then I'll rock it on stage. But if you do that, এতে কি হয়, उसका कुछ जाएगा नहीं। People will tag me as not so good MC end of the day. Unprofessional ব্যাপার লাগে। So এগুলোকে আমি খুব choosy when I'm taking shows. I don't accept all shows. I'm very choosy about people who are offering me shows. But stage does something to you that nothing else does. True. That is, it gives you a lot of power from inside. Adrenaline. And also it adds something to your personality. Right. একটা charm আমার মনে হয় add হয় personalityতে, that whenever you talk to someone, even if you are off the stage, but you are walking down the aisle or you are talking to someone, people can actually notice you ki something is different. এ কিন্তু বাকি ক্রাউডের মতো নয়। এইটা আমার মনে হয় কোথাও না কোথাও স্টেজ ডাজ দিস টু ইউ। রাইট। এটা আমি নিজে বিশ্বাস করি। তার কারণ হচ্ছে আমি যখন আমার একটা ব্যান্ড ছিল অনেক বছর আগে, ওকে, সো আমরা প্রচুর স্টেজ শোজ वगैरह এসব করেছি। সো হোয়াট হ্যাপেন্ড ইজ দ্যাট আফটার সো মেনি ইয়ার্স ওয়েন I go to institutions to talk about digital marketing বা স্ট্র্যাটেজি বা বিজনেস ম্যানেজমেন্ট, এইসব নিয়ে যখন কথা বলতে যাই, কোথাও না কোথাও আমার মনে হয় ওই স্টেজের যে এক্সপেরিয়েন্সটা, সেটা কোথাও না কোথাও আমাকে প্রচন্ড ব্যাকআপ দেয়, একখানা বুস্ট করে। রাইট, আই এগ্রি উইথ ইউ।
বিকজ আমি স্টেজে যে কনফিডেন্সটা পাচ্ছি সেটা আমি যখন ক্লাসরুমে যাচ্ছি অ্যাজ এ টিচার আই হ্যাভ ফেল্ট ইট আই গিভ ইউ রিসেন্ট এক্সাম্পল জাস্ট লাস্ট উইক ওয়ান অফ দ্য পেরেন্টস শি অ্যাপ্রোচড মি অ্যান্ড আমি কি করি না অনেক সময় অনেক স্টুডেন্টস আর ক্লাসে অ্যাবসেন্ট থাকে সো উই ডিরেক্টলি রেকর্ড দি অডিও অন হোয়াটসঅ্যাপ হোয়াট এভার আই এম টিচিং ফ্রম দ্য ক্লাস অ্যান্ড ফরওয়ার্ড দি অডিও সো শি কেম অ্যান্ড টোল্ড মি স্যার আপনার ওই একটা কথা বলবো আই সেড হ্যাঁ বলুন আপনার ওই অডিওটা না আমিও শুনি রাইট সো আই সেড আমি এবার থেকে কিন্তু ডাবল ফি চার্জ করবো অ্যান্ড দেন শি সেড না স্যার একটা কথা বলার ছিল আপনি ওই গল্পটা পড়িয়েছিলেন এমনভাবে পড়িয়েছেন আই কুড পিকচারাইজ ইট রাইট বাট ওয়েন আই ওয়েন্ট ব্যাক হোম আই হার্ড দ্য সেম অডিও আই রিয়েলাইজড আমি কিন্তু এক্সট্রা এফোর্ট কিছুই দিইনি আমি স্টেজের ওপরে যে স্টোরি টেলিংটা করি I did exactly the same in the classroom. And I feel that the students also find it interesting. They call me funny because, when I teach, I become very, emphatic. I start throwing hands and gestures and this and that. Same. They can relate. Okay. Selfish giant পড়াচ্ছে স্যারকে selfish giant লাগছে. Right? So ওই জিনিসটা করাটা is very important. It helps on the stage and you get this from the stage. Yes. You get this from the stage. যেমন আমার না খুব কি বলবো মানে পাতি ভাষায় বলতে না গাপিত্তি জলে আমার কিছু কিছু আমি লোকজনকে দেখেছি বাংলা হোক ইংলিশ হোক এমনভাবে কথা বলে যেন মনে হয় যে মানে ওরা অ্যাকচুয়ালি ইউকে থেকেই এসেছিল এখানে ট্রু হ্যাঁ তো আমি এরকম অনেক সময় এমসিসদেরকেও দেখেছি কিছু কিছু এমসিকে ফলস অ্যাকসেন্ট রং অ্যাকসেন্ট রং অ্যাকসেন্ট হচ্ছে দেখো আমি সত্যি কথা বলতে আই এম গুরপ্রীত আই এম নট ইন আ পজিশন টু ইভেন জাজ সামওয়ান দ্যাট তোমার অ্যাকসেন্টটা ঠিক না ভুল কারণ আমার নিজের অ্যাকসেন্ট ভুল right. I have personally seen a lot of MCs, very successful MCs. I mean, fake accent. I mean, why do you want to talk in a fake accent? This is my common Indian English accent. So absolutely. Hello, ladies and gentlemen. এইভাবে কথা বলে তো লোকে অনেকের তো কথাই বোঝা যায় না কি বলছে আমরা তো হাসি বসে কি বললো মুখে সুপারি দিয়ে কথা কি বলছে তো বোঝাই যায় না No, see, end of the day, language is a medium of communication. ইংলিশই বলতে হবে এটা কোনো মানে না রাইট ইফ ইউ ক্যান স্পিক গুড বেঙ্গলি স্পিক গুড বেঙ্গলি অ্যাটলিস্ট ঠিক তো বলো ইয়ার হিন্দি বলো শুধু হিন্দি বলো আচ্ছা অলমোস্ট ফেমাসের বাংলা কি হবে বাংলা আমার খুব একটা বাংলাটা স্ট্রং না অলমোস্ট বিখ্যাত ফেমাস উড মিন বিখ্যাত অলমোস্ট প্রায় বিখ্যাত থ্যাংক ইউ ও শুভব্রত বললো এটা আমাদেরকে পেছন থেকে প্রায় বিখ্যাত তো আবার কি অ্যাকসেন্টের দিকে আবার বলতে গেলে বাংলাতেও কিন্তু আবার অনেকগুলো অ্যাকসেন্ট আছে আমাদের অফিসে একটা মেয়ে আছে ওর নাম রাশি আমি ওর নাম নিয়ে বলবো কারণ আই ওয়ান্ট টু রোস্ট হার ও যদি এই লাইনটাই যদি ও বলতো কেমন বলতো এইভাবে বলতো আজকে আমাদের এখানে গুরপ্রীত এসেছিল আরে এসছি রাশি আমি আজকে এসেছিল খুব ভালো লেগেছে অলমোস্ট বিখ্যাততে এসেছিল সরি প্রায় বিখ্যাত প্রায় এবার শি টকস লাইক দ্যাট এবার আমি জানি না আমি ওকে অনেকবার এটা নিয়ে না খ্যাপাই এবার আমি জানি না যে ও এটা সত্যিকারে এইভাবেই কথা বলে নাকি শি মেক্স ইট আপ এই যে পাবলিক স্পিকিং রাইট পাবলিক স্পিকিং এ আমি যদি মানে ফান্ডামেন্টালি যদি জিনিসটাকে দেখি ইট ইজ অ্যাবাউট কমিউনিকেটিং রাইট আমি একটা থট কমিউনিকেট করছি সেটা যদি সামনে মানুষটা বুঝতেই পারলো না আমি কি বললাম তাহলে তো মুশকিল তাই লাভটা কি হলো হ্যাঁ আমি তাকে হাসানোর জন্য কিছু একটা অঙ্গভঙ্গি করে কিছু একটা বললাম দ্যাট ইজ সামথিং এলস ডেফিনেটলি বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট তবে হ্যাঁ প্রত্যেকটা মানুষের একটা স্টাইল থাকে যেমন অনেকে যেমন চেতন ভগতের বই পড়ে না যারা প্রচন্ড লিটারেচার নিয়ে পড়াশোনা করেছে তারা বলে যে বেকার ওটা বোম্বেতে বলে বড়া পাও লিটারেচার হ্যাঁ বাট সত্যি কথা বলতে মাই ফার্স্ট নভেল ইন্ডিয়ান নভেল ওয়াজ চেতন ভগত ওকে কারণ আই এম ফ্রম আ টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড লিখতে ভালোবাসি কিন্তু আমি আমার লেখা দেখাতে ভালোবাসি না লোককে কারণ আমি জানি যে পিপল উইল বি জাজিং কে ভাই কি হয়ে গেছে সেম ব্যাপারটা আমার কোথাও না কোথাও চেতন ভগতের গল্প পড়লে লাগে এত ভালো লাগে এত বেশি রিলেটেবল লাগে কারণ কোথাও না কোথাও মনে হয় যে হ্যাঁ ভাই ঠিক আছে একটা ইঞ্জিনিয়ারের মন বুঝতে পারছে এরকম একটা সিম্পলিফাইড রাইটিং সবচেয়ে বড় কথা হচ্ছে ভিজুয়ালাইজ করা যায় আমি রেভলিউশন 2020 যখন পড়লাম অনেকে বললো বেকার কোনো লাভ নেই আমি যখন পড়লাম আমি একদিনও উঠতে পারিনি আমি খুব স্লো রিডার তো আমি অনেকে যেমন ফট করে একটা দিনে একটা বই শেষ করে ফেললো হ্যাঁ আমার একটু সময় লাগে আমি আস্তে আস্তে পড়ি আমার মা is from a literary background. My wife is from a literary background. I am not. I am from a music background. I am from a digital background.
বেসিক্যালি আমি বলি যে হ্যাঁ সিনেমায় দেখে নেবো, বইতে পড়তে পারবো না। তবে আমি একটা জিনিস জানতে পারলাম যেটা জানতাম না। কি বলছো? Also, you're married? Yes, I'm married. Okay, how many years? Actually, mentally, I'm married for I think 11 years now. Okay. But actually, socially, Biologically, अच्छा, no, biological. That is a very wrong way of putting it. you are with an MC. MC कुछ तो बोलेगा. No, so socially, I got married in 2021. Okay. হয়তো একটু আগেই হতো যদি একটা ভাইরাস না আসতো। আচ্ছা, ইউথ কামস ফ্রম ইয়োর হার্ট, right. আর আমার মনে হয় সেই জিনিসটা স্টেজেও আসে টু সাম तो बच्चा है जी. দিল তো বাচ্চা है। Exactly. তো এই দিল তো বাচ্চা এজিটা করতে করতে আমার হঠাৎ করে একটা কথা মনে পড়লো। আমার স্টেজে এক্সপিরিয়েন্সে আমি জানি অপোজিট জেন্ডার প্রচণ্ড অ্যাট্রাক্ট হয়। তো তোমাকে তো দেখতে শুনতে খারাপ নয়, তো তোমার হয় না? হ্যাঁ, এটা প্রত্যেক শো এর পরেই হয়। একটা জিনিস ভালো হয়, ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়ে, রাইট, প্রত্যেক শো এর পর, অ্যান্ড মোস্ট অফ দেম আর ফিমেল ফলোয়ার্স। ভেরি গুড। সেটা বেড়ে যায়। এটা আমার ওয়াইফ শুনছে, এবার ইনস্টাগ্রামটা চেক হবে এরপর। নেভারদালেস হ্যাঁ হয়। একটা রিসেন্ট ইভেন্টে গেছিলাম যেখানে লেডি, শি ওয়াজ অলমোস্ট লাইক 45, 46, and in fact two of them. Oh. They had daughters also. Daughters were also perhaps, I think, 20 plus. So you got confused. No, I mean, Where to go? No, there was loud music, and she was asking me, "Are you married?" আমি না শুনতে পাইনি। I asked her, "Could you please say it again? Are you married?" আমি আবার শুনতে পাইনি। ঠিক চেয়ারে আমার ইভেন্টের যে ম্যানেজার, সে বসে শুনে নিয়েছে, সে হেসে যাচ্ছে। আমি বুঝতে পারছি না হাসছে কেন, আর মহিলাগুলো চিৎকার করছে, "Are you married? Are you married?" আমি শুনতে পাচ্ছি না কেন। I literally walked ওনার কাছে এলাম, ফেস টু ফেস, আব বলিয়ে, शादीशुदा हो? Said, हाँ. कितने साल? I said, 6 साल. कोई नहीं, हाथটা ধরলো, সাইডে দাঁড় করিয়ে, ফটো তো ले सकते हो? एक ही ना तो. I said, fine, ले सकते. আর তার থেকেও ইন্টারেস্টিং, আমি খেতে গেছি ওনারই ডটার, সে এসে আবার একদম লিটারালি কাছে এসে সেও ছবি টবি তুলছে। এলাম, বাহ, দুটো জেনারেশনকে একসাথে আপিল করেছে। আমাকে এই কথাটা আমার এক বন্ধু বলেছিল এখন থেকে প্রায় 3-4 বছর আগে। সে অ্যাকচুয়ালি আমার থেকে বয়সে বড়। সে আমাকে বলেছিল যে 30 থেকে 40 বা 30 থেকে 45 এমন একটা এজ গ্রুপ যেখানে ইউ ক্যান, ও আমাকে বলছিল কেটার, বলছি ইউ ক্যান কেটার টু 2 ডিফারেন্ট জেনারেশনস। আচ্ছা, তা আমি বললাম যে আমি কি সার্ভিস যে আমি কেটার করবো? আই এম নট আ সার্ভিস। Sure, he must be horny. তো গুরপ্রীত, এখন তাহলে মানে হোয়াটস নেক্সট? Next, I have a couple of shows lined up. So apart from that, there's work pressure as far as, because I have a lot of students as well. ওকে। So they have yearly exams approaching. So সেই চাপটুকু আছে। তারপরে শোজ আছে সব নিয়ে। I like work. So work না থাকলে I feel that কিছু নেই। কাজ থাকলে ভালো লাগে, বাড়ি থেকে দূরে থাকি, একটু শান্তিও থাকে। Exactly. But have you ever considered influencing on social media? Not really. কি আমাকে দেখে ইনফ্লুয়েন্স হবে বলো তো? দেখো, ইনফ্লুয়েন্স তো কথা হচ্ছে। কেউ না একটু আগে আমরা দুটো জেনারেশনের কথা বলেছি, রাইট, ঠিক আছে? সো কি ধরনের লাইক ইনফ্লুয়েন্স? তো সেটা কি, দেখো কে কি জন্য ইনফ্লুয়েন্স হচ্ছে নোবডি নোস, রাইট? আজকে যখন কেউ আমাকে বলবে যে ভাই তুমি কেন এই মেয়েটাকে ফলো করো ইনস্টাগ্রামে, আমি তো তখন তাকে আরো 10টা দেখাতে পারবো আমি তো এই ছেলেটাকেও ফলো করি ইনস্টাগ্রামে, সেটা কেন জিজ্ঞেস করছে না? রাইট, সো কাউকে না কাউকে দেখে কিছু না কিছু ভালো লেগেছে, রাইট, রাইট? তো আমি তাই জন্য বলছি মানে ইউ মাস্ট কনসিডার ইট। আজকে তো ইটস আ হিউজ ইন্ডাস্ট্রি। It is, but you have a lot of influences around. As of now, I'm happy, I have around. There are also a lot of MCs also. True, that is true. But quality MCs are not in the market. So quality influencers are also not in the market. Well, the problem is you post something positive, something good. আমি আজকে যদি ফ্যাকচুয়াল কথা বলি, আমি যদি আজকে আমি চেষ্টা করেছিলাম, আমি যদি আজকে একটা ভালো ভিডিও পোস্ট করি, কটা লাইক পড়বে? না, ইট ইজ অ্যাবাউট কনসিস্টেন্সি, রাইট? নো, বাট ধরে রাখতে হবে। লোকে গায়ে মর্টিন লাগে নাচ করে মিলিয়ন ভিউজ পায় আমাদের দেশে, রাইট? সো আই ডোন্ট নো, সেটা তো রাইট, মা ফ্লাইওভারে দাঁড়িয়ে যেখানে ইউ আর নট অ্যালাউড টু স্টপ, আই এম প্রিটি শিওর ইউ নো হু আই এম টকিং। ইয়েস, রাইট, সে ভিডিও করে আর সে ভাইরাল হয়ে যায়, নাইটি পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে।
I mean, is that the kind of influence that you want to get? I'm sure pretty not, right? না, প্রিটি নট। ইনফ্যাক্ট আমাদের লাস্ট এপিসোডে সুদীপদার সঙ্গে এই কথাটাই হয়েছে, যেখানে সুদীপদা খুব ফিউরিয়াস ছিলেন বেসিক্যালি এই ব্যাপারটাকে নিয়ে, যে কালচারালি আমরা কোন দিকে এগোচ্ছি। সো হ্যাঁ, মানে কন্টেন্টের যেটা কোয়ালিটি সেটা তো মানে অফকোর্স ম্যাটার করে, বাট অ্যাট দ্য সেম টাইম কোথাও না কোথাও আমার মনে হয় যে অডিয়েন্স কিন্তু প্রচণ্ড রকমভাবে এটার জন্য দায়ী। Exactly. আমরা দেখছি বলেই চলছে। তুমি দেখছো, এবং শুধু তাই নয়, তুমি দেখছো এবং তুমি সেটাকে শেয়ার করছো, তুমি মানে বারবার দেখছো। আমি তো বলছি, তারা যদি একটা ভালো গান আপলোড করে কটা ভিউ হবে আমি দেখবো। আমি রোজ সকালে উঠে এটা জানি যে আমার পাশের বাড়ির কাকিমার আজকে হাঁড়িতে কি রান্না হচ্ছে, বিকজ সে ব্লগ করছে। আজকে আমার ছেলের পেট খারাপ, সে স্কুল যাচ্ছে না, রাইট? আজকে আমার বড় ছেলের জ্বর হয়েছে, ইচ্ছা করে বাড়ি গিয়ে প্যারাসিটামল ছুঁড়ে আসে। মানে ইট ডাজ নট মেক সেন্স, রাইট? It doesn't, it এগুলো কি doesn't. ব্লগ? আমার বর অফিস যাচ্ছে, এই বাইকটা স্টার্ট দিল, আইদার এটা হচ্ছে ল্যাক অফ এমপ্লয়মেন্ট, or you know somehow I don't know, আমার মা বলে এগুলো কোভিডের ভাইরাস নেওয়ার পরে That was epic. হ্যাঁ, হতে পারে, ইউ নেভার নো, মানে মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে নেওয়ার পর থেকে। না, অ্যাকচুয়ালি অনেকেরই ওই ভ্যাকসিন নেওয়ার পর অনেকেরই উল্টাপাল্টা জিনিসপত্র হয়েছে আর কি, মানে নট টু মেক ফান অফ ইট, বাট I've realized, I mean, ভ্যাকসিন নেওয়ার পর থেকে এগুলো বেশি হচ্ছে। হ্যাঁ, some of them are crazy beforehand, somehow that has passed. অ্যাবসলিউটলি, দ্যাট জাস্ট মেড মি রিকলেক্ট ওয়ান থিং। আমি একবার দেশপ্রিয় পার্কে লাইন দিয়ে, আমি নর্মালি না কোনোদিন লাইন দিয়ে ঠাকুর দেখিনি, ঠিক আছে? নট বিকজ আই এম আ ভিআইপি অর এনিথিং, বাট সামহাউ অর দি আদার আমার কাছে নয় প্রেস কার্ড থাকতো, নয় কোনো একটা ক্লাবের ভিআইপি কার্ড থাকতো, কিছু না কিছু, যেখানে যেখানে অ্যাক্সেস থাকতো সেখানেই যেতাম। ওই বন্ধুদের সঙ্গে ঘোরা, ওটা এককালে হয়েছে অনেক বছর আগে, যখন কলেজে ছিলাম তখন অ্যাকচুয়ালি রোদ্দুরের মধ্যে পুড়ে ঘুরতে যেতাম, তারপর থেকে ওটা বন্ধ হয়ে গেছে। তো আমি দেশপ্রিয় পার্কে ঠাকুর দেখেছি লাইন দিয়ে, ওখানে একটা মেয়ে ঠিক এইরকমভাবে না, সামনে একটা মোবাইল এরকমভাবে তুলে এরকমভাবে, আমার মেকআপটা ঠিক আছে, আর আমি ভাবছি কাকে বলছে, আমি ভেবেছি বোধহয় ভিডিও কলে আছে। তারপরে না আমি একটু, এবার লাইনে দাঁড়িয়ে রয়েছি, তো আমি তো দেখতে পাচ্ছি ও কি করছে। ও লাইনে দাঁড়িয়ে বলছে মেকআপটা ঠিক নেই, দাঁড়াও একটু লিপস্টিকটা একবার লাগাই। দেখছি ফেসবুকে লাইভ রয়েছে, কি এগুলো? শি ইজ লাইভ অন ফেসবুক, ওর লাইভে গিয়ে ও মেকআপ ঠিক করছে, এবং তাতে নিচে দেখছি এরকম হার্টস উঠছে। হ্যাঁ, আমি ভাবছি ভাই এর নয় মাথা খারাপ, যারা দেখছে তাদের তাহলে কি, মানে মানসিক কি কন্ডিশন রয়েছে। I have seen one thing that a lot of influencers, when they open their mouth, they are absolute garbage. Right. হ্যাঁ, ওরা যতক্ষণ মুখ বন্ধ করে নিজেদেরকে দেখাচ্ছে ততক্ষণ একদম ঠিক আছে। ভাই কথা বলিস না, রাইট? কথা যেই বলা শুরু করলো মুখ দিয়ে কি বেরোচ্ছে, ওই বাদো বাদি, এটা এমসির ক্ষেত্রেও হয়। ওটার বাইরে কিছু বেরোচ্ছে না। I know, I mean, I was recently invited to an event, সেখানে গেছি at Acropolis Mall, right? তুমি খালি যেখানে আগুন লাগে সেখানে যাও, বাড়ির কাছে তো। So one of the models, মেয়েরা যারা দেখছো, ওর বাড়ি কিন্তু অ্যাক্রোপলিস মলের কাছে, হ্যাঁ পৌঁছে যাও। so basically one of the models invited me, she was walking on the ramp, Acropolis এ কিছু একটা শো হচ্ছিল, গিয়েছি, আমাকে বলে একজন বিখ্যাত অ্যাঙ্কার আসছে, I mean MC আসছে, and I'm fine, গিয়ে দেখে আসি, because I'm in this profession, so it's good to learn from people. কারেক্ট। আমি গেলাম, সেখানে দাঁড়িয়ে 5টায় শো শুরু হবে, রাত 9টায় শুরু হয়েছে, তখন পুরো মল বন্ধ হচ্ছে, শুধু পার্টিসিপেন্টসরা আছে, আর আমি ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছি যে আমাকে ইনভাইট করেছে সে হাঁটবে সেটা দেখবো। কিন্তু 9টায় শুরু হলো, এখন 9:30 বাজছে, আগে চাইল্ড ক্যাটাগরি হাঁটছে, ওর কখন হবে ঠিক নেই। এলাম শোনো হাম ঘর যা রে। তো সেখানে যে এমসিকে এনেছে, আর এমসি তো এসছে, এবার এমটিভির একটা খুব পপুলার শো আছে স্প্লিটসভিলা, হ্যাঁ রাইট, আর দুটো ফাইনালিস্ট এসছে। এবার শোটা যেই শুরু হয়েছে 9টার সময়, এখনো ক্রাউড হ্যাজ নট লেফট অ্যাক্রোপলিস মল, কয়েকজন দাঁড়িয়ে আছে দেখবে বলে, আমার মতন পাবলিক আর কি। তো যে অ্যাঙ্কার, নাম নেব না, এমসি, সে স্টেজে উঠে বলছে টুডে, এইভাবে ঠিক, টুডে উই হ্যাভ among us two winners, actually ওরা উইনার্সই না, লাস্টে ওরা বললো যে हम लोग विनर नहीं है, हम लोग फाइनलिस्ट हैं, 2 winners of স্প্লিটসভিলা। কি পাশের লোকটা একটা ভদ্রলোক, পুরো ফ্যামিলি নিয়ে দাঁড়িয়েছিল, সে হয়তো I don't know if you follow স্প্লিটসভিলা or not, আমি জানি না, সে লিটারালি আমার পেছনে দাঁড়িয়ে চিৎকার করে বলল
কোথা থেকে এসছেন? স্প্লিটসভিলা হয় না, স্প্লিটসভিলা হয়, রাইট? অ্যান্ড আশেপাশে সবাই হাসছে, লিটারালি। আই মিন, কি বলবো, আই মিন আই এম শর্ট অফ ওয়ার্ডস। হ্যাঁ, হোমওয়ার্ক करके आओ ना यार, হ্যাঁ। पता মানে करके आओ। ঠিক আছে, মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা হয়তো মানে বলা উচিত নয়, বাট যখন তোমার কাজটাই এটা, এক্স্যাক্টলি, মানে আমি যখন স্টেজের তলায় আছি তখন আমি নিচে আমি যা ইচ্ছে বলতে যা পারি, বলতে তখন আমি পারি। স্প্লিট ভিলা বলি, বিলা বলি, যা ইচ্ছে বলি আমি, কিন্তু হ্যাঁ, when it's my job then I have to do it in a proper way. অ্যান্ড ইফ ইউ আর মেকিং মিস্টেকস অ্যাপোলোজাইজ। এটা তো আমার সাথে হয়। আমি হ্যাঁ। স্টেজে উঠলাম হয়তো, এবার রিসেন্টলি একটা ইভেন্টে ছিলাম, হুম, তখন ইন্ডিয়ান ইনস্টিটিউট বলে ফেললাম, অ্যাকচুয়ালি ইট শুড হ্যাভ বিন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সামথিং, ওকে, ওকে। right? So this brand person came up on the stage and she slowly reminded me that it's international, institute of whatever. I'm not taking the name, international institute. হুম, Immediately apologize, and a good MC would do something like play with it. तब election चलचिला है, हाँ election का मौसम है इसलिए Indian ज़्यादा निकल रहे हैं. Right? Play with words, apologize first and then kind of cover it up. So these are ways of doing it on stage. होते ही पारे blunder. রাইট, 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 রাইট। বাট গুরপ্রীত, আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে এই যে শোজ গুলো, অ্যাওয়ার্ড শোজ যেগুলো টিভিতে দেখায় না, ওখানে না অডিয়েন্স অ্যাকচুয়ালি হাততালি দেয় না, না ওটা তো ওই করে। ওটা পেছনে অডিও ঢুকিয়ে দেয়। তো এটা এমসির অসুবিধা হয় না? মানে যখন তুমি ধরো বলছো যে অ্যাপ্লজ, মানে তুমি এবার চাইছো যে হ্যাঁ সবাই এবার হাততালি দিয়েছে, তালিয়া তুমি বললে, সেইভাবে সেখানে edit করে দেয় এরা। না না না, কিন্তু আমি বলছি যে যখন ইউ আর দেয়ার ইন দ্য শো, আমি একটা অ্যাওয়ার্ড ফাংশনে একবার ইনভাইটেড হয়েছিলাম, আমি ফার্স্ট না সেকেন্ড, আমি সেকেন্ড রোতে বসেছিলাম along with the Tollywood industry and all. So I saw that কি ভাই, সবাই নিজেদের মধ্যে গল্প করছে, ঠিক আছে, কথাবার্তা বলছে, লোকে উঠছে, অ্যাওয়ার্ড নিয়ে চলে যাচ্ছে। কিন্তু যখন ওটা আমি টিভিতে দেখলাম, তো তখন আমি দেখলাম পুরো মালটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমি ভাবছি ফ্রম দ্য এমসিস পার্সপেক্টিভ, মানে আমরা যেমন যদি, মানে একটা হয় না, একটা রেসিপ্রোকেট কেউ যদি না করে, তাহলে ঠিক এনার্জিটা আসে না। তো এটা প্রবলেম হয় না? এটা হয়, কিন্তু in most of the cases যেটা হয়, if you are expecting an applause from your audience, right, the show is say 3 hours long, I cannot expect যে 3 ঘন্টা audience, Red Bull gives me wings করে বসে থাকবে আর হাততালি বাজাবে, সেটা তো পসিবল না, রাইট? সো কোথাও না কোথাও এনার্জি ডাউনফল হবে। এনার্জি দুটো সময় খুব হাই থাকে, একটা হচ্ছে প্রথমের দিকে ইনিশিয়ালি, আর একটা হয় টুয়ার্ডস দি এন্ড, एंड माঝখানে इट्स द रेस्पॉन्सिबिलिटी, एमसी को पैसा क्यों दिया है, राइट? बीच का संभालने का दिया है, राइट? सो व्हेनेवर यू आर आस्किंग फॉर एन अप्लॉज फ्रॉम द ऑडियंस, আমার তো টোনটাও এরকম হবে। আমি তো বলুন, আমি যদি এরকম করে বলি লেডিজ এন্ড জেন্টলম্যান লেটস হিয়ার ইট উইথ আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ, कोई नहीं बजाएगा, राइट? सो यू हैव योर ओन टेक्निक्स। एक शायरी बोल दो, राइट, ऑडियंस को जोश में ले आओ, then tell them, ladies and gentlemen, let's hear it with a huge round of applause. So you add energy. अगर फिर भी ऑडियंस रेसिप्रोकेट नहीं कर रहा है, then you can't help. Then end of the day एडिटर के हाथ में छोड़ दो, वो ताली घुसाता रहेगा। এনিওয়ে, সো গুরপ্রীত, আমি যখন তোমাকে এর আগেও জিজ্ঞেস করলাম যে হোয়াটস নেক্সট, সো হোয়াট আই রিয়েলি মেন্ট ওয়াজ দ্যাট তুমি এখন এমসি এটার কাজ করছো, ইউ আর আ টিচার, সো ইজ দের এনিথিং in the list that you would like to do or you would like to explore in the time to come? Okay, yeah, that's a good question. I'm working towards it actually. So I've been teaching, I told you, for the last 13 years. But I've not done really, I want to make a kind of an institute now. Okay. Right. So I'm working on it. So I've already taken a place. I've purchased a place, and that's in Naihati. Right. Okay. That's right. So I'm trying to cater to students in that area. And for that, I have taken a space already. The work is on. And I'm trying to bring in multiple teachers of multiple subjects under one roof and get into this business, education business. So education business I would say that is the future goal. Once I can settle it up, then maybe I can focus, I can give more time to my passion as well. Right. So what do you think about soft skills and all? Because these days it's of a high value, it's a high value skill, right? আজকের ডেটে কথা না বলতে পারলে there is no point. So I have been approached by numerous organizations as well, to come over and train their employees and stuff, and by different schools also to come over and train their students. But I don't feel I want to get into training because I have someone. I mean, I work as a team.
So Okay. while I do shows, I give over, training part to this lady. Okay. So she takes care of it. So I don't really want to get into it because देखो end of the day I am busy with students all the time. Again, अलग से फिर training though, it becomes monotonous. Right. So I don't want to break the monotony. I got into anchoring, right, into MC, Adds color to your life. right. And again, if I get into training, it's the same stuff. Because there are so many entrepreneurs, I have seen that they're very good entrepreneurs. They know how to make money, but when they open don't know their how to mouth, Right. my God. I mean, when we work with a lot of corporate houses, a lot of times what happens is that the owner of the company or some or the other director will come in front of the camera and then they will talk about something. But to get them to talk, that is a task. नहीं वो पहले ही बोलेंगे हमको मत बुलाना स्टेज पे না অনেকে আবার আছে না তারা বলে हमको भी बुलाइएगा और वो फिर बोलता तो चुप नहीं करता है কিন্তু ক্যামেরার সামনে কিন্তু তারা বলতে পারে না ম্যাক্সিমাম সময় আমি দেখেছি ওই মিন্স অ্যাকচুয়ালি ইউ নো too many filler words and questions, yeah. তার থেকে বেশি কিছু থাকে না সো আই থিঙ্ক এই জিনিসটা একটা কোথাও না কোথাও একটা এন্টারপ্রেনারকে একটু কি বলবো আর একটু পুশ দিতে পারে মানে when you know how to talk properly बट मुझे है ना मैंने जेब में पैसा आ गया तो ठीक है हाँ तो भाई जेब में पैसा आ गया बट फिर आपको तो डील भी तो करना है ना most of them are least concerned. I mean, soft skills training अपने यहाँ जिसके पास पैसा है वो सोचता है मेरा एम्प्लॉय ट्रेन हो जाए हाँ मुझे ट्रेनिंग की क्या जरूरत है so फिर आपके एम्प्लॉय आपका कंपनी बेच बाच के चला जाएगा but they're least concerned. No, but I think it is changing from this generation, I think, because I meet up with a lot of young entrepreneurs whom I have seen that they're really working towards making themselves better. Right. Because they have understood one thing that আগে যেটা হতো না গদিতে বসে বিজনেস এইটা এখন আর হয় वो दिन चले गए চলে গেছে ও দিন so that is why I think that stage is something that everybody should get up at least once in their life. They will always remember. I think that you will always remember the first time you went onto that stage. Absolutely. Right? So when was it actually? I think it was 2015 the first time I took stage. That was for an event for a school. Okay. For a school in Konnagar. Okay. Right. So I was hosting their annual fest. Right. So it was an amazing experience. And since it was, I would not say it was the first I was doing some things, but it was the first major one. And I remember getting up on stage and making a blunder. কি ভুল করেছিলাম, right? First, when you look at videos of old, things that you've done, you realize कि मैं कितना गधा था यार. ये क्यों किया था? But I think that when you feel like that is actually learning process. Yeah, it's a learning process, and you are actually progressing in your life, right? And you understand कि ये गलती अब नहीं करना है. Right? And I am someone who deals a lot in lot of shairis and stuff. You must have seen that. Yes, right? yes. So first major show, jam-packed auditorium, all the parents, I mean there were around 600-700 people in the auditorium, right? Throw anyone into an auditorium with 600 people and with lights focused on you, the entire auditorium dark. So it's like, I would say, a horrible experience, right? Yes. But then that gives me adrenaline, that gives me a rush. See, I always tell this to people that people fight about how many followers we have on Instagram. I have 1 million followers. अरे यार तुमको 1 million followers के सामने खड़ा कर देंगे, तुम बात कर पाओगे? खत्म हो जाओगे. You're finished. तुम क्या ऐसा करोगे तुम? अपने बेडरूम में नाचना कैमरा चालू करके बहुत आसान है. बहुत आसान. When you actually go out there and you face those 1 million followers, you're finished. भैया, that's a separate ball game altogether. Because तब आपका सब कुछ दिख रहा है ना. It's an unedited cut. Unedited. I'm telling you, it's far more difficult than doing daily soaps and cinema. Konnagar একটা শোতে গেছি. I've done a lot of other shows, but this was my first major event. At a school annual fest হচ্ছে. এবার আমি তো ফুল ফোর্সে যে প্রথম মেজর ইভেন্ট 600 people in the auditorium, cordless लेते हैं ऑडियंस में घुसते हैं, and since I deal in shairis, about it, right? So I got into the audience. এবার শায়রি দুটো লাইন বলার পর আমি তো ভুলে গেছি, রাইট? এবার আমি বুঝে উঠতে পারছি না যে শায়রিটা এবার কি করব. And then idea struck me. I went into the audience. I बोलम जो इस शायरी को कंप्लीट करेगा, जिसका सबसे मस्त होगा, स्कूल की तरफ से उसको आईफोन. Right? And I passed on the microphone. Right? The shairi was, I just recalled, the shairi was like, हम हो गए तुम्हारे
तुम्हें सोचने के बाद, हम हो गए तुम्हारे तुम्हें सोचने के बाद, अब ना देखेंगे किसी और को तुम्हें देखने के बाद। রাইট, এই দুটো লাইন আমি বলেছি, তারপর আমি ভুলে গেছি। এবার আমি অডিয়েন্সে মাইক ধরিয়ে দিলাম, and then one of them came up with a hilarious line, and today when I do any event I actually use his line and not the original one. Oh. So he completed it. I'll repeat the entire thing again. हम हो गए तुम्हारे तुम्हें देखने के बाद, अब ना देखेंगे किसी और को तुम्हें देखने के बाद, and he said, अल्लाह माफ करे इतना झूठ बोलने के बाद। And I said, this is fantastic, man. Right, I can actually use this. আমি এবার সব ইভেন্ট এটা ইউজ করি, and the audience just bursts out into laughter. But who sponsored the iPhone? No one. It was just a random, joke. The principal looked at me. हम कहाँ से देंगे iPhone है? ठीक है मैम, cool down. It's just a joke. Right. So এই incidents গুলো হয়. It's funny, প্রোডাকশনে যখন আমি ছিলাম তখন একটা জিনিস দেখেছিলাম যে remunerations are not really that good in Calcutta. In Calcutta, right? You literally have to, you say something and then सामने वाला कुछ और बोलता है, and they tell you इसके बाद हमारा शो लखनऊ में है, इसके बाद हमारा शो आपसे ही करवाएंगे। हमले सर पहले आप कलकत्ता का करवा दीजिए, फिर लखनऊ का हम आपको डिस्काउंट में कर देंगे। Right? See, if you want quality stuff, I'm ready to give you quality stuff, but you need to pay that quality money. Absolutely. I recently got a show and that person straight away gives me a call, right, and tells me that ये हमारा budget is super नहीं, and that budget is literally half of what I take. Now what do I do? आप भी फिर हाफ जाके बोल के आओ। हाफ जाके बोल गए, आधा कपड़ा पहन के जाए, आधा बोले, आधी शायरी बोले, आधी आपसे बुलवाए, फिर हम चले जाए। This is the problem in Calcutta. This does not happen in cities like Delhi and Mumbai. Specifically in Calcutta, people kind of hanker for money and stuff. People want quality stuff, but at a cheap. I think it also comes from a mindset that না আমরা খুব সস্তা শহর, কিন্তু সস্তা শহর করতে গিয়ে তো মানসিকভাবেও সস্তা হয়ে গেছে। সেটাই ব্যাপার। That is the problem. I recently wrote an article on my website regarding this, that how far is Bengal from business. So that has raised a lot of eyebrows, but I don't care because I spoke the truth. And কারোর ভালো লাগুক কি খারাপ লাগুক, there is no political agenda in this. So but আমি first time when I got my recognition, it was only when I came back from Delhi. So that is how it works, I think, over here, that people are not ready to experiment, people are not ready to take risks. You have to come back, तुमको झंडा गाड़ के आना पड़ेगा कहीं और, उसके बाद फिर people might be able to even give you that chance to listen to you. So that is something that I really do not like about not only the community, I would say, but also the city as a whole, because Kolkata is a very inclusive city. Right. Otherwise মানে আমরা বাঙালিরা দেখতে গেলে আমরা সবাইকে মানে খুব তাদেরটা অ্যাকসেপ্ট করে জিনিসগুলোকে নিয়ে নিই কোথাও না কোথাও। হ্যাঁ, কিছু কিছু জায়গায় there are reservations about few things, but apart from that Bengalis are very inclusive overall, and the city is also very inclusive. Ask me. Yeah, actually, and in fact I wanted to ask you, so Gurpreet Singh, so তোমার কেসটা কি অরিজিৎ সিং এর মতো? No, it's not really that. Both my parents are Punjabis. Okay. Right. And I was born and brought up here. Okay. My parents were also born and brought up here. Grandfather came in 1940s. So you're a Bengali only. You're right. Shingho. My grandfather came in 1942 from Lahore. Oh. So they settled here. And okay. Since then we've been here. And then there were times when I used to ask my grandfather why Kolkata, he would have settled in Delhi with the other Punjabis. Yeah. Right. Delhi has good business and stuff. He said, no, I mean, the circumstances were such, ওই পরিস্থিতিটাই এমন ছিল যেখানে পেয়েছি চলে এসেছি আর কি, kind of settled up. But Kolkata has treated me well. I mean, I am though I have something in common with you. I was in Delhi as well. Okay. For almost a year, and was there as an intern for NDTV. Okay. So I was working there. Thought I would get into journalism and stuff. Got back to Kolkata though, and then got into Jadavpur University. Journalism niye porashonao korlam. Then I decided na अपने लिए स्टेज ठीक है, right? Because language is a challenge. Yeah. In Kolkata, if I'm doing journalism, Bengali has to come to me naturally. That's not the case. আমার কেসে সেটা নয়। So stage এ better. Stage এ এইটুকু বাংলা তো আমি বলতেই পারি, স্টেজে কাজ চলে যায়। না, কাজ চালানোর মতোই দরকার, মানে not really need more than that, because I believe that
linguistic differences, to some extent, yes, it is a problem when you are, taking up something as a profession. Right. বাট এটা আমার সঙ্গে হয়েছে, চণ্ডীগড়ে আমার সঙ্গে হয়েছে লং ব্যাক, আই থিঙ্ক ইন 2014। Okay. আমি তখন আমার বিজনেস এক্সপ্যান্ড করছিলাম দিল্লিতে, চণ্ডীগড়ে। আই ওয়াজ ট্রাইং টু এক্সপ্যান্ড, আই ওয়াজ ট্রাইং টু এন্টার দ্য চণ্ডীগড় মার্কেট উইথ Okay. ডিজিটাল সার্ভিসেস, ডিজিটাল মিউজিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড অল দিস থিংস। বাট ওই সময় কি হলো, চণ্ডীগড়ে আমাকে হঠাৎ করে বললো যে ডু ইউ নো পাঞ্জাবি? Mm-hmm. তো আই সেড নো, অ্যান্ড দ্য লুক অন হিজ ফেস Said it all. said it all कि भाई नहीं होगा। तो I have been to Chandigarh a lot of times because তখন প্রেম করছিলাম। My wife was there. My wife is a master's from Punjab University. Okay. She is a North Indian. She is not a Bengali. Okay. So anyway, so I have a North Indian link because of her, and also because I have worked over there. We have a lot of clients from North India, and I loved Delhi because Delhi made me. I mean, Calcutta gave birth to me, but Delhi made me the person I am. So লোকে যতই বলুক যে ভাই দিল্লি এই দিল্লি ওই দিল্লি সেই, but somehow or the other I love the city. I love, as much as I love Calcutta, I love Delhi. In terms of work, Delhi is a good place. Yes, it is. It is. 100%. Far better than Kolkata. Far better. Far better. Agreed. So, but anyway, yeah, I mean, আমরা এখানেই থেকে আমরা কাজ করছি, খাচ্ছি, সবই করছি এখানে। So, nothing bad about it. But if you have to compare, তো কম্প্যারিজন থাকলে তখন তো ভাই যেটা ভালো সেটা ভালো। মানে I cannot just I cannot just go into that way of eye wash and Right. কি আমাকে বলতেই হবে যে না আমার Like Kolkata is, as you said, inclusive. সেটা Yeah. মানতে হবে। সেটা Delhi is not. Delhi is not. Delhi is not. Delhi is But not. in terms of work, I think Delhi is far ahead than Yes, Kolkata. absolutely so. Right. Absolutely so. So anyway, Gurpreet, I think that we have come to the end of this fantastic journey, I would say, because both of us, we got to learn a lot about each other, and also the kind of conversation that we had. I believe that people who are watching us must have liked it. They would have loved it. I'm pretty sure though. So thank you so much, Gurpreet, for joining us for the Almost Famous podcast. Thank you for having me. And before I pass it on back to you, I have my own style of finishing it. Yes, please do. As they say, चिरागों को आंखों में महफूज रख लो, दूर तक रात ही रात होगी। चिरागों को आंखों में महफूज रख लो, दूर तक रात ही रात होगी। अकेले हैं हम, अकेले हो तुम, फिर कभी मुलाकात होगी। Wow. With that note, guys, show us the love. Please keep watching the Almost Famous podcast, and we are soon uploading all the episodes on Spotify, so please stream at your convenience. Thank you so much. Thanks, Gurpreet, once again. Thank you so much. Thank you.